চতুর্থ খণ্ড পঞ্চম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। ভক্ত স্বরূপ রায়ের বাটিতে প্রভুর গমন। পাইকডাঙ্গা নিবাসী শ্রী স্বরূপ রায় বড়ই সম্পত্তিশালী মান্যতিশয়ে, দেল দোল দুর্গোৎসব ব্রত পূজায়াদি 12 মাসে 12 ক্রিয়া করে নিরবধি। রাজসিক ভাবে সব করিতেন রায়, অতিথি সেবায় বহুদিন পরে তার হলো বেয়ারাম। ঔষধ সেবন করি না হলো আরাম। ঠাকুরের লীলাগুণ শুনে লোক ঠাই, রায় বলে ঠাকুরের কাছে আমি যাই। হরিচাঁদ বলিয়া চলিল কাঁদি কাঁদি, উপনীত হইল শ্রীধাম কাঁদি। প্রভুর সম্মুখে গিয়া রহে দাঁড়াইয়া, মহাপ্রভু বলে তুমি এলে কি লাগিয়া। তুমি হও বড় লোক, রাজতুল্য ব্যক্তি, তো শীতে দিতে নাহি মম শক্তি। রায় কহে বড় লোক আমি কিসে হই, দয়া হলে শ্রী চরণে দাস হয়ে রই। বসিতে চাহে না রায়, বলেছে কাঁদিয়া, ঠাকুরের পদ ধরি পড়ে লোটাইয়া। প্রভু বলে গৌরব এখন গেছে ঘুচে, শ্রেষ্ঠত্ব ঘুচাতে তোরে রোগে ধরিয়াছে। যাও যাও রে বাছা, রোগ তোর নাই, এই রূপ মন খাটি সর্বক্ষণ চাই। ঠাকুরে প্রণাম করি চলিল বাটিতে বাটিতে, দেহ মন সমর্পিল হরির পদেতে। ঠাকুরের প্রিয় ভক্ত সেই হতে হয়, খেতে শুতে নিরবধি হরি গুণ গায়। সেই হতে ঘুচে গেল কর্ম রাজসী, ভক্তির উদয়ে হলো বিশুদ্ধ শান্তি।
পূজাদি বৈদিক ক্রিয়া সব ছেড়ে দেয়, সব সমর্পণ করে ঠাকুরের পায়ে। কতদিনে মনে করে কবে হেন হব, প্রভুকে বাটিতে এনে সব সমর্পিব। একদিন গিয়া ঠাকুরের কাছে চলো প্রভু একদিন দাসের আলয়। ঠাকুর বলেন আমি যাইবারে পারি, তব গৃহে আছেন বিধবা এক নারী। সেই ধনী আছে জানি, তব এক অন্যে যাইবারে নারী আমি সে নারীর জন্যে। রূপবতী সেই নারী জানি ভালো মতে, শ্বেত রোগ আছে সেই নারীর অঙ্গেতে। তব গৃহে আছে বটে তুমি দেখো নাই, বস্ত্র দ্বারা গুপ্ত করে ঢেকে রাখে তাই। সে নারীকে যদি তুই মা বলে ডাকিস, তাহলে আমাকে বাছা লইতে পারিস। আমি গেলে মা বলিয়া ডাকিতে হইবে, ডাকা মাত্র তার শ্বেত রোগ সেরে যাবে। হইয়াছো হরিভক্ত আছো হরিভক্ত হলে রিপুজয়, এইটুকু বাকি আছে তাহলেই হয়। ঠাকুরের পদে রায় পড়িল কাদিয়া, এহেন করুণা সিন্ধু পেলে আসিয়া। কোন দিন যাবেন তা দেন ঠিক করি, সেই দিন যেতে হবে এ দাসের বাড়ি। ঠাকুর দিলেন তার দিন ধার্য করি, আজ্ঞা মাত্র আয়োজন করিল তাহারি। দেশে দেশে গ্রামে গ্রামে যত ভক্তগণ, সব ঠাই একেবারে হলো নিমন্ত্রণ। ঠাকুর করিল যাত্রা পাইকে ডাঙায়, যাত্রাকালে সঙ্গে ভক্তদের শত হয়। মৃত্যুঞ্জয় দশরথ গোস্বামী গোলক, আগে যায় হীরামন হইয়া পুলক। উপনীত হয় গিয়া গ্রাম ফুকুরায়, অধিকারী উপাধি ঈশ্বর দেখে তাই। ঠাকুরের পিতৃগুরু ঈশ্বর অধিকারী, পথ আগুলিল গিয়া কর জোর করি। ছেঁড়া কাথা দিয়া গলে দন্তে তৃণলয়ে, মুখে নাহি স্ফুরে বাক্য রহে দণ্ডাইয়ে। চক্ষের জলেতে বক্ষ ভাসিয়া চলিল, দেখ ঠাকুর জিজ্ঞাসা করে ভক্তগণ ঠাই, বলো তো ঠাকুর বাড়ি যাই কি না যাই। হইয়া গুরু ঠাকুর এহে নদীনতা, চক্ষে জল দন্তে তৃণ গলে ছেঁড়া কাথা। মৃত্যুঞ্জয় দশরথ বলে জোড় হাতে, যাওয়া উচিত হয় ঠাকুর বাড়িতে। ঠাকুর চলিল সব ভক্তগণ লয়ে, নাম সংকীর্তন করে আনন্দে মাতিয়ে। ঠাকুর বসিল গিয়া ঠাকুরের বাড়ি, অধিকারী গোস্বামী প্রণামে ভূমে পড়ি। স্বামী গোলক বলে জয় হরি বল, জয় হরি বল রে গৌর হরি বল।
সব ভক্তগণ বলে জয় জয় জয়। অধিকারী লোটাইল ঠাকুরের পায়ে। প্রভু হরিচাঁদ বলে শুনো হে গোসাই, তুমি গুরু আমি শিষ্য, ভিন্ন ভেদ নাই। ভব কর্ণধর হয়ে জগৎ তরালে, নিজে যে তরিবা ইহা কবে ভেবেছিলে। কাদিয়া কহেন তবে গুরু অধিকারী, তুমি গুরু আমি শিষ্য, তাহে যদি তরি। মহাপ্রভু বলে কোথা হেন কল্পতরু, গুরু হয়ে শিষ্যকে বলিতে পারে গুরু। ভক্তগণ বলে এই ঈশ্বর অধিকারী, গৌরাঙ্গ লীলায় ছিল শ্রী ঈশ্বর পুরী। সে ঈশ্বর পুরী ইনি ঈশ্বর অবতার, ঈশ্বর ঈশ্বর নাম হয় দুহাকার। অধিকারী ঈশ্বর ঠাকুরে কেঁদে কহে, অন্ন ভোজ নিতে হবে এ দিনের গৃহে। ঠাকুর কহেন বহু ভক্তগণ সাথে, একাই আমি অন্ন ভোজ লইব কি মতে। তাহা শুনি কাঁদে অধিকারী মহাশয়, বলে হরিচাঁদ দয়াময়, ভোজন করাতে ইচ্ছা পাইয়াছি টের। মাকে বল রাধিতে তণ্ডুল দশের, কাঁচা কলা কুষ্মাণ্ডের করহ ব্যঞ্জন। এক সের ডাল বল করিতে রন্ধন, গৃহে আছে ঘৃত ভাণ্ড আনহ বাহিরে। কিঞ্চিত কিঞ্চিত করি দেহ সব আকারে, পাক হলো ভক্ত সব করিল ভজন। মহাপ্রভু ভোজলন আনন্দিত মন, গণনাতে 160 জন লোক, ভোজন দেখিয়া নাচে গোসাই গোলোক। পরিপূর্ণ ভোজনে সকলে, পরিপূর্ণ ভোজনে সকলে হইল তৃপ্ত। নৃত্য করে অধিকারী ভোজন সমাপ্ত। অধিকারী প্রতিপ্রীতি মহাপ্রভু কন, গোলকে লয়ে আপনি করুন ভোজন। ঈশ্বর কৃতার্থ হলো প্রভুর সেবায়, পরে স্বরূপের বাড়ি চলিল তরায়। সব ভক্তগণ উঠে হরিধ্বনি দিয়ে, হীরামন চলিলেন অগ্রবর্তী হয়ে। অধিকারী গোস্বামীর গলে কাঁথা ছিল, সেই কাঁথা হীরামন মাথায় লইল। প্রভু হরিচাঁদ কহে হীরামন জয়, জানো নাকি জন্থায়। উহার মনের ভাব দুই প্রভু পিছে, আমি ভৃত্য দাস রূপ অগ্রে পাঠিয়াছে। মহাপ্রভু কহে অগ্রে যাকে হীরামন, অধিকারী করো তার পশ্চাতে গমন। আমি যাব তব পিছে আনন্দ হৃদয়, তার পিছে যাবে দশরথ মৃত্যুঞ্জয়। আর সব ভক্ত যাবে তাহার পশ্চাতে, গোলক যাউক তার যথা ইচ্ছা মতে। তুমি মম অগ্রে থেকে গান ধরে দাও, নেচে গেয়ে স্বরূপের বাড়ি চলে যাও। অধিকারী গোস্বামী ধরিল সংকীর্তন ভক্তগণ। অধিকারী কণ্ঠধ্বনি সিংহের গর্জন, মৃত্যু
মৃত্যুঞ্জয় দশরথ তাদৃশ দুজন। আর সব ভক্তগণ পিছে পিছে যায়, ভীমনাথ কণ্ঠধ্বনি মত্ত হস্তি প্রায়। সব যিনি দেয় ধ্বনি গোলক গোসাই, জ্বলন্ত পাবক যেন অগ্রে পিছে ধাই। জয় হরি বল মোহন গৌর হরি বল, সব ভক্ত মধ্যে গোলকের এই বল। সব ভক্তগণ গায়ে সুমধুর ধুয়া, হেলিয়া দুলিয়া নাচে গোবিন্দ মতুয়া। বিমুখ হইয়া পিছে ববুড় বুড়ি দুবাহ তুলিয়া, তাহা শুনি মঙ্গল সে বুড় বুড়ি দেন। বুড় বুড়ি করিতে বদনে উঠে ফ্যান। সব ভক্ত করে লম্ফ উলম্ফ প্রলম্ফ, ঠিক যেন তাহাতে হতেছে ভূমিকম্প। কীর্তন হুঙ্কার ওঠে গগন ভেদিয়া, বৃক্ষ ছেড়ে পক্ষী সব চলিল উড়িয়া। শূন্যে উড়ে যায় পক্ষী ভক্তের সঙ্গ, জ্ঞান হয় দেব তারা হয়েছে বিহঙ্গ। গ্রাম্য পশু বন্য পশু যে ছিল যেখানে, কীর্তন শুনিয়া ধারা বহে দু নয়নে। পুকুরা হইতে যান বোয়ালিয়া হাট, দোকানিরা দেখে শুনে কীর্তনের নাট। কার হয় অশ্রুপাত কর জোড়ে রয়, কেহ পাখা ধরিয়া বাতাস দেয় গায়ে। বুনো পাড়া গাড়ি টানা মহিষ যে ছিল, সকল মহিষ এসে একত্র হইল। কীর্তনের ধ্বনি শুনি ঊর্ধ্বমুখ হয়ে, ঊর্ধ্ব কর্ণ করি যায় পথ গুলিয়ে। অশ্রু জলে পরিপূর্ণ মহিষের গান, বন্দি গুলারজ্জ ছিড়ে আইল তখন। মহিষ কতকগুলি আর কতগুলি তারা চাহিয়া রহিল। রক্ষকেরা নাহি পারে মহিষ ঠেকাতে, বহু পরে ঠেকাইল অনেক কষ্টেতে। গোচর নিকটবর্তী যত গরু ছিল, ঊর্ধ্বমুখ কর্ণপুচ্ছ ধাইয়া চলিল। কোনটা গোছড় ছিঁড়ে চক্ষে পড়ে জল, বৃষভ বলদ চলে ফেলাইয়া হাল। বৎস গাভী একত্র হইয়া দেয় লম্ফ, তাতে যেন হয় বাসুকীর ফনা কম্প। হুলস্থুল লাগিয়াছে জীবাদু জন্তুর, সংকীর্তন সঙ্গে চলে যতেক কুকুর। পুরে দেখা বিষম বিপদ, একত্রে হইয়া চলে নাহি হিংসাবাদ। এই রূপে উতরিল পাইক ডাঙায়, স্বরূপের বাটি প্রভু হলেন উদয়। চারি পাঁচ শত লোক একত্র হইল, হরিনাম সংকীর্তনে সকলে মাতিল। বহুক্ষণ পরে সেই কীর্তন ভাঙিল, স্নানান্তে ভক্তগণ ভোজন করিল। চিড়াদধি মহোৎসব অগ্রেতে হইল, অন্ন পাক অন্তে সবে ভোজনে বসিল। খাও খাও দেও দেও নেও নেও রব, কেহ খায় কেহ দেয় মহামহোৎসব। উপনীত দ্বিজ একজন, আমাদা নিবাসী নাম শ্রীহরি ভজন।
মাতুল আলয় ছিল পাইক ডাঙায়, ঠাকুরে প্রণাম করি ভূমিতে লোটায়। কাদিয়া কাদিয়া কহে আমি নরাধম, জন্মিয়াছি ব্রহ্মকুলে অধমা সাধম। আমাকে করহ প্রভু কৃপার ভাজন, বহুদিন ব্যাধি মম জ্বর পুরাতন। রোগে মুক্ত কর প্রভু নাহি কই উপায়, তব ভক্ত হয়ে আমি থাকিব ধরায়। হীরামনে ডেকে বলে গোলক ঈশ্বর, ব্রাহ্মণকে ধরে সেরে দেহ জীর্ণ জন। শুনি হীরামন গিয়া ব্রাহ্মণকে ধরে, টানিয়া আনিল তারে বাড়ির বাহিরে। বাটির ঈশান কোণে পথে ছিল বালি, পাতা দিয়া বাড়ি মারে আথালি পাতালি। উচ্ছিষ্ট কদলি পত্র ছিল তথা পড়ি, চারিপাশ পাতা ধরি মারিলেন বাড়ি। বালি মধ্যে ব্রাহ্মণের ফেলে লোটাইয়ে, বালি ধরি দেয় গায় মাজিয়ে ঘষিয়ে। প্রভু হরিচাঁদ আজ্ঞা সেরে যাবে জ্বর, ব্যাধি মুক্ত উঠিয়া বসিল দ্বিজবর। ছেড়ে দিল ভাই কর জোড়ে দাঁড়াইল অশ্রুধারা বয়ে। ব্রাহ্মণের বক্ষস্থল প্লাবিত হইল, যাও বলি হীরামন তারে আজ্ঞা দিল। লোটাইয়া পড়ে গিয়া প্রভুর চরণে, মহাপ্রভু বলে তোর কি ভাব এখনে। ব্রাহ্মণ বলেন মোর আর ব্যাধি নাই, আজ্ঞা কর নিরন্তর তব গুণ গাই। মহাপ্রভু বলে তোর যা ইচ্ছা করিস, মম ভক্ত প্রতি সদা ভকতি রাখি। থাকিলে ব্রহ্ম গায়ত্রী ব্রাহ্মণ শরীরে, তবে কি ব্রাহ্মণ অঙ্গে ব্যাধি বা অঙ্গে ব্যাধি হতে পারে। সে সকল মন্ত্র দিয়া আরে কি করিবা, মানুষ বলিয়া আরতি সতত রাখিবা। আজ তোর হলো বাছা ব্যাধি সব নাশ, যাজনিক দ্বিজ বলে না হয় বিশ্বাস। মানুষ বলিয়া আরতি সদা যেন রয়, যজমান হিংসা যেন তো হতে না হয়। ব্রাহ্মণ কহিছে আমি এই ভিক্ষা চাই, তব পদে থাকে মন কর প্রভু তাই। তাহা শুনি ব্রাহ্মণের করিল বিদায়, বিদায় লইয়া দ্বিজ যায় নিজালয়। ব্রাহ্মণ আরোগ্য হল শাক, শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তারো।
বিধবা রমণীর শ্বেত পুষ্ট মুক্তি। মহাপ্রভু স্বরূপের বলে বা সাধন, আমি এবে করি বৎস স্বস্থানে গমন। তোর বাটি আসিলাম বাঞ্ছা পূর্ণ হলো, শ্বেত রোগা রমণী দেখিতে বাকি রল। তোর ঘরে অন্নভুক্ত রহে বহুদিন, দেখিব সে নবী নাকি হয়েছে প্রবীণ। স্বরূপ বলিল প্রভু আসিলেন যবে, সেই নারী প্রণমিল শ্রীপদ পল্লবে। প্রভু বলে আমি তাহা লক্ষ্য করি নাই, ডেকে আন তাহাকে এখন দেখে যাই। আজ্ঞা মতে স্বরূপ আনিল ততক্ষণে, লোটায়ে পড়িল নারী প্রভুর চরণে। প্রভু বলে রে স্বরূপ পূর্ব বাক্য রাখ, সবার সম্মুখে একে মা বলিয়া ডাক। রায় কহে যবে দয়া হলো মম ভাগ্যে, শ্রীধামে বসিয়া দাসে যবে দিলে আজ্ঞে। সেই হতে ঘুচিয়াছে সমনের শঙ্কা, কাম জয়ী হইয়াছি মেয়া। এখন নাহিক ভয় মা বলিয়া ডাকিতে, সেই হতে এই ভাব আমার মনেতে। মা বলে ডাকিতে যবে দিলেন হুকুম, সেই হতে এই দেহে নাই কামের জুলুম। সেই হতে আমাকে ছাড়িয়া গেছে কাম, নির্বিঘ্নে বসিয়া জপ করি হরি নাম। প্রভু বলে আমি তাহা জেনেছি অন্তরে, দণ্ডবৎ করো সবে আমি যাই ঘরে। এ মেয়ের শ্বেত রোগ আমি জানি তাই, একসঙ্গে থাকো বটে তুমি দেখো নাই। সচক্ষে দেখিলে রোগ প্রত্যয় জন্মিবে, ভক্তি জোরে রোগ এবে সেরে যাবে। স্বরূপ বলেন আমি কিছুই না জানি, শ্রীমুখের বাক্য সত্য এই মাত্র মানি। প্রভু কহে আর কেহ জানিতে নারিল, অনেকের মনে এই সন্দেহ রহিল। মনের বিকার নাই তোমা দুজনার, আমি তাহা ভালো মতে জেনেছি এবার। বাহির করহ রোগ দেখুক সকলে, মনের বিকার যাক হরি হরি বলে। স্বরূপ বলেছে সেই রমণীর ঠাই, কোথা তব শ্বেত রোগ বের করো তাই। প্রভু বলে রোগ আছে হাঁটুর উপরে, আর একটুকু আছে বক্ষের ভিতরে। স্বরূপ ফেলিল তার বক্ষের কাপড়, সবে দেখে রোগ আছে বক্ষের উপর। স্বরূপ কহেন সেই নারীর গোচরে, আছে নাকি শ্বেত রোগ হাঁটুর উপরে। হাঁটুর উপরে রোগ দেখাইল নারী, স্বরূপ ক্রন্দন করে হরিপদ ধরি। সারে বানা সারে রোগ তাতে ক্ষতি নাই, শ্রীচরণে থাকে মতি এই ভিক্ষা চাই। ঠাকুর বলেন সেই নারীকে চাহিয়া, মনের বিকার তব গেছে কি ঘুচিয়া। হরি কহে সেই নারী যা বলাও তাহাই আমি বলিবারে পারি। ত্রাণকর্তায় আপনি ঘুচিল মম পাপ, আমি স্বরূপের মা
স্বরূপ মম বাপ। ডাকা মাত্র সেই শ্বেত রোগ সেরে গেল, সবা শুদ্ধ হরিধ্বনি করিয়াই উঠিল। ঠাকুরের পদে দোহে তখন লোটায়, রচিল তারক মৃত্যুঞ্জয়ের কৃপায়। গোস্বামী গোলক ও অজগর বিবরণ। একদিন মহাপ্রভু বসিয়া নির্জনে, পাগল গোলক জিরে বলিল যতনে। কত ঠাই কত দিনে কর দৌড়া দৌড়ি, অদ্য যাও গাজারিয়া লক্ষণের বাড়ি। শুনিয়া গোলক চাঁদ করিল গমন, বেগে চলিল হয়ে হরষিত মন। জয় হরি বল মন গৌর হরি বল, নাম ধ্বনি করিরে তেজেতে অনল। ক্ষণে লম্ফে ক্ষণে দৌড়ে নামে করে দর্প, বিল মধ্যে দেখে এক অজগর সর্প। বিল মধ্যে খাল এক আড়ে দুই নল, নামিল পাগল তাতে উরু সম জল। সেই জল মধ্যে হতে উঠে অজগর, ভেসে ওঠে তাহার প্রকাণ্ড কলেবর। দুই চক্ষু জলে যেন আকাশের তারা, নাসারন্ধে কর মুষ্টি যায় যেন ধরা। চক্ষু মুখ লাল নাসারন্ধে টানে জল, হইতেছে শব্দ বুড় বুড় কল কল। শ্বাস পরিত্যাগে সাহা সাহা শব্দ করে, নর্দমার জল যেন বেগে পড়ে ধরে সরে। সর্বঙ্গ অজগর কালকুট বর্ণ, মস্তক উপর মণি হরিপদ চিহ্ন। গোস্বামীর অঙ্গে যেই কান্থা খানি ছিল, শ্বাস পরিত্যক্ত জলে কান্থা ভিজে গেল। বদন বেদান করি পড়িল অমনি, দন্ত দুই পাতি যেন মুক্তার গাঁথনি। তাহা দেখি পাগলের লাগে চমৎকার, বুঝিতে না পারে মর্ম কি হলো ব্যাপার। খাল পার হয়ে কুলে রহে দাঁড়াইয়া, অজগর পানে প্রভু রহিল চাহিয়া। এ কখন সর্প নহে ভাবে মনে মনে, ধাইয়া চলিল সর্প পাগলের স্থানে। হা করিয়া পাগলকে চলিল গ্রাসিতে, পাগল দৌড়িয়া যায় তাহার ত্রাসেতে। ক্ষণেক দৌড়িয়া শেষে দেখেন ফিরিয়া, আসিতেছে অজগর মুখ বিস্তারিয়া। গোস্বামী ভেবেছে মনে ভয় করি কার, মরণ জীবন সম হরি নাম সার। লইয়া বাবার নাম মারিতেছি ডঙ্কা, 14 ভুবনের মধ্যে কারে করি শঙ্কা। এসেছে আমাকে খেতে উহাকে ধরিব, ধরিয়া লইয়া মহাপ্রভুকে দেখাবো। হনুমান গিয়াছিল গন্ধমাদনেতে, পর্বত মাথায় রাখে সূর্য টুলাঘাতে মুখে উঠে রক্ত। রাম নাম লইয়া বাঁচিল রাম ভক্ত,
প্রথমত কুম্ভীরিণী করিল উদ্ধার, কাল নেমি রাক্ষসের জীবন সংহার। কাহারে না করে ভয় রাম নাম জোরে, নির্ভয়ে শরীরে হনু রাম কার্য করে। কি সার মিসার প্রাণে কেন বেঁচে রই, ভাবিতেছি মানব জনম হলো কই। বুঝি এই হেতু পাঠালেন কল্পতরু, সর্পদর্প দেখে কেন হই এত ভীরু। বদন বেদন করি যায় অজগর, দর্প করিলেন প্রভু সর্প ধরিবার। জয় হরি বল রে গৌর হরি বলে, হরি বলে লম্ফ দিয়া পড়ে অজগরে ধরে তুলে। অতি দর্পে কহে সর্পে তোরে ধরে নিব, ওরে ফণি তোর মনি প্রভু পদে দিব। ফণিবর পেডর তখনই দাঁড়ায়, সুন্দর কুমার হয়ে দৌড়াইয়া যায়। ধে যায় ফণি হয়ে সুন্দর বালক, পিছে পিছে ধে যায় গোস্বামী গোলো। কৃষকেরা হাল ধরা করিছে দর্শন, যোগালেরা খালে তারা 11 জন। বালক সেখানে গিয়া বলে সবাকারে, রক্ষা করো তোমরা এ বেটা মোরে মারে। তাহা শোকেরা রুশিয়ায় উঠিল, দাঁড়াও এখানে দেখি কোন বেটা এলো। আমাদের কাছে তুমি আসিয়াছো হেথা, তোমাকে মারিবে হেন কাহার যোগ্যতা। তাহা শুনি গোস্বামী আইলেন বাহুড়ি, উপনীত হলো গিয়া লক্ষণের বাড়ি। আহারাদি করিলেন লক্ষণের বাসে, পাগলামি করে ক্ষণকাল বীর রসে। বীর রসে যান ভেসে গোলক গোসাই, ওরা কাঁদি আসিলেন ঠাকুরের ঠাই। পুষ্করণী তীরে হরি বসিলেন এসে, কিছু দূরে গোলক নিভৃতে গিয়া বসে। প্রভু হরিচাঁদ জিজ্ঞাসিলেন গোলকে, লক্ষণ কি এসেছো দেখে। ক্ষণার বচন আছে সাপ স্বপ্ন ফোনা, দেখিয়া যে না ফুকারে মুনি সেই জনা। অসম্ভব দেখিলে না কহে বিজ্ঞ জনে, মনের মনন কথা থাক মনে মনে। কি শুনিবা অধিক জানাবো কি বায়ার, আজ কোন মহাভাগ হইল উদ্ধার। শুনিয়াছ ভারত পুরাণ রামায়ণ, সাভ্রষ্ট ভবে জন্মে কত মহাজন। কোন মহাপুরুষের সাপে কোন জান, স্থান ভ্রষ্ট হয়ে থাকে পর্বত কানন। যক্ষ মুনি সাপে গন্ধকালী ভবে এসে, কুম্ভীরিণী মুক্তি পেল হনুমান স্পর্শে। অদ্য কোন হইল উদ্ধার, বহিরঙ্গ লোক মাঝে না করো প্রচার। মহাপ্রভু কহিলেন গোলকের স্থানে, এ সময় যাহারা ছিলেন সন্নিধানে। গোস্বামীর পদ ধরি তাহারা জিজ্ঞাসে, এড়াইতে না পারিয়া গোস্বামী প্রকাশে। ত্রেতা যুগে সূর্য বংশে রাজা অযোধ্যায়, ব্রাহ্মণের পাদদক ভক্তি করে খায়। একদিন ভগবান তারে শনিবারে, ব্রাহ্মণ বেশেতে যান ত্রিশঙ্কুর দ্বারে। কুষ্ঠব্যাধিগ্রস্ত বিপ্র হলেন কানাই, ভাগবতে 12 প্রস্তাবে আসে তাই। ব্রাহ্মণের পাদদক হাতে ধরি নিল, তার মধ্যে ক্লেদ কীট দেখিতে পাইল।
ঘৃণা করি না খাইল থুইল মাথায়, সেই অপরাধে সর্পজনী প্রাপ্ত হয়। সেই জন্য কৃষ্ণপদ পাইল মাথায়, প্রভু কৃষ্ণ ব্রজে কালী নাগ কালিদয়ে। নাচিনিয়া ভগবানে করিল দংশন, মস্তকে চরণ দিল প্রভু জনার্দন। অদ্যাবধি মস্তকেতে প্রভু পদচিহ্ন, যদ্যপি সে সর্প তবু ত্রিভুবন মান্য। কালীনাগ কৃষ্ণপদ করিয়া ধারণ, বলে প্রভু তোমার যে রাতুল চরণ। ভাবিয়া না পায়ে পদ ব্রহ্মা পঞ্চানা, করে শ্মশানে ভ্রমণ। সেই পদে বিষদন্তে দংশিলাময় আমি, এ পাপেতে হতে হয় বিষ্ঠাকুণ্ড কৃমি। দিয়াছ অভয়ে পদ বাঞ্ছা নাহি আর, কত সুখ পাইতাম হলে নরাকার। ওহে প্রভু নরবপু যদি পাইতাম, মনসাদ মিটাইয়া পদ সেবিতাম। কবে হবে হেন ভাগ্য তুমি সানাকুল, শুনিয়াছি নরবপু ভজনের মূল। এই অপরাধ প্রভু আমার ঘুচাও, দয়া করি ওহে হরি নরবপু দাও। তারে বর দিলে সেই নররূপ হরি, এরপর শ্রেষ্ঠ লীলা যে সময় করি। জাতি সরে পাপ পরজন্মে আবার হইতে হবে সাপ। গুপ্ত ভাবে থেকো গিয়া বিলে পদ্মবনে, পিতা যশোমন্ত গৃহে জন্মিব যখনে। রুদ্র অংশে জন্মিবে আমার সেবক, পরম ভকত সেই নামেতে গোলক। যেদিন হইবে দেখা তাহার সঙ্গেতে, বিষ্ণু লোকে যাবে সুখে চড়ে পুষ্প রথে। বিষ্ণু পরিষদ হবে বলিলাম তাই, পাইবা শালক্য মুক্তি এক লোকে ঠাই। সেই কালিয়ার প্রাপ্তি হলো বিষ্ণু লোক, কারু কাছে না কহিও বাপ রে গোলো। এই কথা যে সময় শুনিল গোলো, এই কথা যে সময় শুনিল গোলো, নিভৃতে বলিল প্রভু শুনিল তারো। দশরথ তাহা জানি লিখি পাঠাইল, সে লেখা দেখিয়া তাহা তারক রচিল। ভক্তা নায়েরির মহোৎসব। নায়েরি নামেতে নারী কলা তলাবাস, পরমা বৈষ্ণবী দেবী হরিপদে আস। বালিকা বিধবা দেবী শুদ্ধা তদবধি, সাধু সেবা কৃষ্ণ সেবা করে নিরবধি। ঠাকুরের ভক্তগণ যায় তার বাসে, ঠাকুরের নাম শুনে প্রেমানন্দে ভাসে। সবে বলে ওরা কাদি স্বয়ং ভান, তাহা শুনি নায়েরির কেঁদে ওঠে প্রাণ। ঠাকুরে দেখিব বলে চিত্ত উচাটন,
উদ্দেশ্যে করিল দেবী আত্মসমর্পণ। দৈবাধীন ঠাকুরের ভক্ত সঙ্গ পেয়ে ওরা কাদি শুভযাত্রা করে সেই মেয়ে। পথে যেতে মনে মনে করে আনাগোনা, যেমন কপাল প্রভু দেখা তো দিবে না। নেত্র নীরে গাত্র ভাসে চলে কাদি কাদি, উপনীতা হইল শ্রীধাম ওরা কাদি। ঠাকুরের রূপ দেখে হয় জ্ঞান হারা, কাঁপে গাত্র শিব নেত্র বহে অশ্রুধারা। দুয়ে রহে দণ্ডাইয়ে প্রভুর শ্রীমূর্তি দেখে এক দৃষ্টে চেয়ে। যুগল নয়ন তার বহে অশ্রুধার, কণ্ঠ রোদ বক্ষ স্থল তিতিল তাহার। ঠাকুর বলেন তোর কেন হেন দশা, স্থির হয়ে বল তোর মনে কি বা আশা। দণ্ডবৎ হয়ে কেন রইলি দাঁড়াইয়ে, মনে যাহা থাকে তাহা বল প্রকাশিয়ে। তাহা শুনি সেই নারী ধীরে ধীরে কহে, জনমে জনমে জানো পদে মতি রহে। প্রভু বলে তোর মতি থাকিল আমায়, জনমে কামায়। জনমে জনমে তোর প্রতি দয়া রয়। প্রভু কন্যায়েরই মা জাগো অন্তপুরে, দেখ গিয়া ঠাকুরানী কি কি কার্য করে। বাক্য শুনি অন্তপুরে চলিল নায়েরি, লক্ষ্মী মার পদ বন্দে স্তুতি নতি করি। গৃহ কার্য করে সবে মেয়ে ব্যবহারে, শান্তি মাতা প্রফুল্লিতা নায়েরি আচারে। পরদিন বিদায় হইয়া বাড়ি যায়, যাইতে পারে না ঠাকুরের পানে চায়। ফিরে ফিরে চায় তার বক্ষে বহেনি, থাকি থাকি ঝাঁকি মারে প্রফুল্ল শরীর। জন্মিল আসিয়া সবে চমৎকৃত হইল সে ভাব দেখিয়া। 2-3 মাস এই ভাবে রহে ঘরে, ওরা কাদি আত্মস্বার্থ হরিনাম করে। 2-3 মাসান্তর যায় ওরা কাদি, অন্তপুরে থাকে 6-7 দিনাবধি। এইভাবে যাতায়াত করে বহুদিন। ঠাকুরের নিকটে কহিল একদিন, ওহে মহাপ্রভু মম আছে কিছু ধন, আজ্ঞা হলে তব নামে করিবি তদন। প্রভু বলে ভালো ভালো তাই করা চাই, সাধু সেবা ভিন্ন ভাবে ভালো কার্য নাই। যে সময় হইবে যে অর্থ তোমার, অমনি করিবে ব্যয় হুমার। এ সময় কত অর্থ আছয় তোমার, কি রকম পারিবা করিতে ব্যয় তার। নায়েরই কহিছে কিছু নাহি জানি আমি, যাহা ইচ্ছা তাহা করো সব হও তুমি। প্রভু বলে নায়েরই মতুয়া সব রাত, জনমের মতো এক কীর্তি করি রাখ। চাউল লাগিবে তোর 20-20 মণ, এর উপযুক্ত দ্রব্য কর আয়োজন। তাহাই স্বীকার করি চলে গেল দেশে, করিল উদ্যোগ তার মনের উল্লাসে। পুনর্বার ওরা কাদি চলিল নায়েরি, নিজে প্রভু দিল তার দিন অবধারী। প্রভু বলে তোর কিছু করিতে হবে না, কর গিয়া আয়োজন যে তোর বাসনা।
নায়েরি করিল সাধু সেবায় আয়োজন, এদিকে ঠাকুর দিতেছেন নিমন্ত্রণ। গোলক পাগলে ডেকে বলে হরিচাঁদ, মহোৎসব করিবারে নায়েরির সাধ। যাহো বাসা নিমন্ত্রণ করহ সবারে, পরস্পর বলা বলি যে দেখে যাহারে। বৈশাখের 27, 28, 29 3 দিন মহোৎসব করিবা হরিষে। পূর্বদিন অধিবাস ভোজ, মধ্য দিনে শেষ দিন প্রহরেক নাম সংকীর্তনে। বলাইতে দিবে না, খাবে আর হরি নাম গাবে সর্বজনা। হরি ভিন্ন আর নাহি কর গণ্ডগোল, শুধুমাত্র বলাইবা সুধা হরি বল। সেই দিন হতে স্বামী গোলক পুলকে মহোৎসব নিমন্ত্রণ আরম্ভিল লোকে। নায়েরির বাড়িল যে আনন্দ অপার, কবি কহে রবি গেল দিন নাহিয়া। Presenting by Jago Matua. মহোৎসব ও নিমন্ত্রণ। জয় হরি বল, জয় গৌর হরি বল, নামের হুঙ্কার ছাড়ি চলিল পাগল। আর দিন পাগল রাই চরণ কে লয়ে, উপনীত হইলেন বই বুনে গিয়ে। পাগল বলিল রাই তুমি বাড়ি যাও, আমি আসিতেছি তাহায় অগ্রে গিয়া কও। গঙ্গা চরণায় আসিবার সময় কালেতে, কলাতলা দেখা হলো নায়েরির সাথে। নায়েরি রাইকে ধরি বাড়ি পেল, মহৎ সবের বার্তা সব জানাইল। রাই কহে জানো তো না বৃত্তান্ত সকল, তোমার এ নিমন্ত্রণ দিতেছে পাগল। এ সময় পাগল আসিল ফিরে ঘুরে, নায়েরির কথা রাই কহে পাগলেরে। পাগলের ঠাই রাই কহিতে লাগিল, পাগল বলেন ইহা কেন জিজ্ঞাসিল। করিবেক মহোৎসব যদি থাকে ভাগ্যে, বিশেষত মহাপ্রভু দিয়াছেন আজ্ঞে। অমনি চলিল দোহে গঙ্গা চরণা হতে, ওরা কাদি মহোৎসব চৌধুরী বাটিতে। স্বয়ং মহাপ্রভু যান চৌধুরী আলয়, নায়েরির নিমন্ত্রণ পাগল নাই। ঠাকুর বলেন সবে যাও কলাতলা, মহোৎসব করিবেক একটি অবলা। আমি করিয়াছি আজ্ঞা কেহ না থাকিও, নায়েরির মহোৎসবে সকলে যাইও। অধিবাস দিন তথা গেলেন পাগল, ক্রমে হরি বলা চলে বলে হরি বল। মহোৎসব দিনে সব হইল উদয়, সঙ্গেতে অনেক লোক চলে মৃত্যুঞ্জয়ে। বদন গোস্বামী যায় লইয়া মতুয়া, পার হতে এসে ঘাটে নাহি পায় খেয়া। 50 রশি হবে নদীর বিস্তার, সেই নদী মধ্যে কেহ দিতেছে সাঁতার। হরিব কেহ লম্ফ দিয়া পরে নদীর ভিতর,
নদীর মধ্যেতে আছে শিকারী কুম্ভীর, তার যন্ত্রণায় লোক অনেকে অস্থির। ঘাটে বাস গাড়ি তাতে বাতা লাগাইয়া, খোয়াড় বাঁধিল তাতে প্রেকেলো হাদিয়া। মতুয়ারা তাহা দেখি ভয় নাহি করে, হরি বলে ঝম্প দিয়া জল মধ্যে পড়ে। কেহ বলে সনাতনে করেছিলে পার, হয় পার করো নহে করো আহার। শিকারী কুম্ভীর তথা মাঝে মাঝে ভাসে, মতুয়ারা তাহা দেখি হরি বলে হাসে। এই মতো মাতোয়ারা মনের আনন্দে, হাসে কাঁদে নাচে গায়ে ডাকে হরি চাঁদে। পাগল আসিল পারে ওপারে বদন, একখানি নৌকা পেয়ে উঠিল তখন। এ পার আসিয়া সব নামিবার কালে, নৌকা খানি ডুবে যায় মধুমতি জলে। যার নৌকা সেই জন আসিয়া তথায়, কাঁদিতে লাগিল ধরি পাগলের পায়ে। এমন সময় এক কুম্ভীর ভাসিল, কুম্ভীরের সম্মুখেতে পাগল পড়িল। ঝাঁপ দিয়া ডুব মারি পাগল সেখানে, ডাক দিয়া বলে তোর নৌকা এইখানে। ভয়ে কেহ নাহি যায় নদীরে, নৌকার গলই জাগে জলের উপরে। গোসাই কহিছে তোর কিছু নাহি ডর, গলই জেগেছে তুই আগু হয়ে ধর। ধরিয়া লইল নৌকা সেচিল তখন, তাহাতে হইল পার যত ভক্তগণ। নায়েরের বাটি সব হলো উপস্থিত, দৈবে ঘোর মেঘ সজ্জা হইল আচম্বী। গোলক পাগল দেখি কুপিল তখন, মহোৎসববাদী ইন্দ্র হলো কি কারণ। মৃত্যুঞ্জয় বিশ্বাসে ডেকেছে ঘনে ঘন, এসো মোরা করিব ইন্দ্রের সহরণ। অন্বেষণ করে মৃত্যুঞ্জয় বিশ্বাসে, মৃত্যুঞ্জয় পাগলের ভাব পেল টের। মৃত্যুঞ্জয় বলে রাগে স্বধর্মের হানি, এসো হে ঠাকুর খুড়া মোরা হার মানি। মৃত্যুঞ্জয় বাক্য শুনি গোলক পাগল, মনগত রাগ যত হয়ে গেল জল। বলিতে বলিতে মেঘ অমনি বর্ষিল, দুই চারি ফোঁটায় অল্প অল্প বৃষ্টি হলো। হইল পূর্বের মতো নির্মল আকাশ, পাগলের মহিমা হইল সুপ্রকাশ। নির্বিঘ্নেতে মহোৎসব হইল অমনি, দিবানিশি ক্ষান্ত নাই শুধু হরিধ্বনি। এক স্থান সেখানে সকলে করে হরি নাম গান। কেহ বসে কেহ উঠে নাচিয়ে নাচিয়ে, কেহ কেহ ঘুমে পড়ে অচৈতন্য হয়ে। কেহ প্রেমে ধরাধরি করে পড়াপড়ি, কেহ কেহ কেঁদে কেঁদে যায় গড়াগড়ি। তাহার উত্তর পার্শ্বে ভোজনের ঠাই, যখন যার যা ইচ্ছা খেতেছে সবাই। লাবড়ায় অম্বল ডাল ভাজা দধি চিনি, খেয়ে খেয়ে সকলে দিতেছে হরিধ্বনি। কেহ ভিড় দেয় বলে সাধু সাবধান, ক্ষণে পিছাইয়া ক্ষণে হয় আগুয়ান। গৌর অবতারে প্রভুর কামনা রহিল, অবতীর্ণ হলো। বলিতে বলিতে বলে মধুর রসবাণী,
কেহ তার পিছে পিছে দেয় হরিধ্বনি। পাতা রাখি ভূমে কেহ এটে হাতে মুখে, দাঁড়াইয়া বাবা হরিচাঁদ বলে ডাকে। এই মতো 3 দিন মহোৎসব হলো, মতুয়ার গণ সব একত্রিত ছিল। লোক পরিমাণ অনুমান করি সবে 2000 লোক সে মধ্যের দিন হবে। শেষ দিন লোক হবে 4-5 শত, ভোজন করিল হরি ভক্তগণ যত। নায়েরির পূর্ণ হলো মনের বাসনা, প্রেমে পুলকিত দেবী কাঁদিয়া বাছা বাঁচে না। হরিচাঁদ প্রীতে হরি বল সর্বজনে, রসনা বাসনা নাম রস আস্বাদনে। মধ্যখণ্ড পঞ্চম তরঙ্গ সমাপ্ত।